আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ফেসবুক থেকে একটি অ্যাডস রান করতে পারেন বা ফেসবুক থেকে আপনি বুস্ট রান করতে পারেন। তো দেখুন, প্রথমে আমরা কিছু আলোচনা করে নেই। আপনি ফেসবুক থেকে অ্যাড কেন রান করবেন? আপনি ফেসবুক থেকে অ্যাড রান করবেন যাতে করে আপনি যে প্রোডাক্টের অ্যাড করেছেন এই অ্যাডটা যেন আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায়। আপনার উদ্দেশ্য হচ্ছে সেই প্রোডাক্ট যেন আপনি বিক্রি করতে পারেন বা আপনি কোনো সার্ভিস বিক্রি করতে পারেন। আপনার সেই পোস্টটা যেন আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছায়, ফেসবুক যেন পৌঁছে দেয়। এই জন্য আপনি কিন্তু বুস্ট করেন বা মানুষজন এই জন্য বুস্ট করে বা ফেসবুক থেকে অ্যাডস রান করে। এখন কথা হচ্ছে, আপনি যদি ভালো করে একটি পোস্ট না করেন তাহলে আপনি যত ডলার খরচ করেই অ্যাড রান করেন না কেন আপনি কোনো ফলাফল পাবেন না। এই যেমন ধরুন, আমি দেখেন এখানে একটা পোস্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে বুস্ট করতে হয়। এখানে দেখুন আমি কিছু ছবি ইউজ করেছি। ফর এক্সাম্পল ধরেন আমি আমার ক্লায়েন্ট শার্ট বিক্রি করে, আমার ক্লায়েন্ট ইউরোপের কোনো জায়গায় শার্ট বিক্রি করে। তো দেখেন আমি তার সমস্ত শার্ট দিয়ে এইখানে কি করেছি, একটা পোস্ট ক্রিয়েট করেছি। সে অনেকগুলো শার্টের ছবি দিয়েছে। এখন বা ধরেন এটা আপনারই দোকান শার্টের, অনেকগুলো ছবি আছে। যে শার্টগুলো আমার সবচেয়ে সুন্দর, যেগুলো সবচেয়ে আই ক্যাচিং, এই শার্টগুলোকে আমি সবার সামনে রেখেছি। কারণ মানুষের যখন আমার বিজ্ঞাপন দেখবে সর্বপ্রথম তার এইখানেই চোখ পড়বে, এই শার্টের উপর চোখ পড়বে। পরবর্তীতে এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে, হয়তো এখানে ক্লিক করেছে আমার পাকের প্রোডাক্টগুলো দেখতে পারে, কিন্তু সর্বপ্রথম যদি তার এই প্রোডাক্টগুলো তার ভালো না লাগে সে এইখানে ক্লিক করবে না। এবং এই ডেসক্রিপশনটা যদি তার ভালো না লাগে, যেমন দেখেন অ্যাবাউট দিস আইটেম, মানে অ্যাবাউট এই শার্ট সম্পর্কে আমি এখানে লিখেছি, যেমন 100% কটন, তারপর হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট। হ্যাঁ, তো এই যে ডেসক্রিপশন রয়েছে, এই ডেসক্রিপশন পড়ে এবং এই ছবি দেখে যদি ভালো না লাগে তাহলে আপনি যত ডলার খরচ করেই বিজ্ঞাপন রান করেন না কেন, অ্যাডস রান করেন না কেন, আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। এবং আপনি যে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন সেই ক্লায়েন্টও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। বিধায় পরবর্তীতে এই ক্লায়েন্ট আপনাকে আর কাজ দিবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, অ্যাড রান করার আগে রিসার্চ করে খুব ভালো করে একটা ডেসক্রিপশন আপনাকে এইখানে লিখতে হবে এবং সুন্দর সুন্দর ছবি আপলোড করতে হবে, যাতে করে এই ডেসক্রিপশন পড়ে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স আপনার প্রোডাক্টের উপর আকৃষ্ট হয়। ওকে, এখন আপনি কি করলেন, সুন্দর করে একটা পোস্ট এখানে ক্রিয়েট করলেন, এখানে আপনার পছন্দ মতো ছবি দিলেন। এখন আপনি বুস্ট করবেন। তো বুস্ট করার জন্য আপনি যেটা করতে হবে, এই যে বুস্ট অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করতে হবে। তো তারকে বলে নেই, আমি এই যে পোস্টটা করেছি এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে না, এটা আমার ফেসবুক প্রোফাইলের আন্ডার একটা পেজ রয়েছে, সেই পেজ থেকে করেছি। ঠিক আছে, এখন আপনি এই পোস্টে ক্লিক করতে পারেন, এখান থেকে অ্যাড রান করতে পারেন, অথবা আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের আন্ডার একটা অ্যাডস ম্যানেজার রয়েছে, আপনি সেই অ্যাডস ম্যানেজার থেকেও বুস্ট করতে পারেন। তো ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনি অ্যাডস ম্যানেজার থেকে বুস্ট রান করবেন, এই জায়গা থেকে না। তো আমরা আগে এই জায়গা থেকে দেখে নেই কিভাবে অ্যাড রান করতে হয়, তারপর আমরা দেখবো কিভাবে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে হয়। আচ্ছা, তো আমরা কি করবো, এখন এই যে বুস্ট অপশনে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমরা একটু অপেক্ষা করি, লোডিং হচ্ছে। আমরা এই ধরনের একটা হোম পেজ পাবো। এখন সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে, এখানে যে আমাদের গোল রয়েছে এই গোলটা আমাদের সিলেক্ট করতে হবে। তার আগে দেখুন এই যে ডান দিকে যে আমাদের অপশনগুলো রয়েছে, এই যে ডান দিকে, এদিকে খেয়াল করবেন আপনারা। এইখানে দেখেন আমার পোস্টটা কিন্তু দেখাচ্ছে যে আমার অডিয়েন্সের কাছে যখন পোস্টটা পৌঁছাবে তখন তারা ঠিক এইভাবে দেখবে, এইভাবে পোস্টটা দেখবে এবং এইভাবে তারা এখানে একটা সেন্ড মেসেজ বাটন পাবে, এখান থেকে তারা মেসেজ সেন্ড করতে পারবে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে এই অ্যাড রান আমরা যে উদ্দেশ্য করব সেই উদ্দেশ্যটা সিলেক্ট করব, মানে গোলটা সিলেক্ট করব। হোয়াট রেজাল্টস উড ইউ লাইক ফ্রম দিস অ্যাডস। গোল দেয়া আছে অটোমেটিক, যদি অটোমেটিক এখানে দেয়া থাকে তাহলে ফেসবুকে সিদ্ধান্ত নেবে যে আপনার এখানে কি দিবে। মেসেজ আসতে পারে, হ্যাঁ, এঙ্গেজমেন্ট আসতে পারে, ভিউ আসতে পারে, অনেকগুলো হতে পারে। কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে চেঞ্জ করলাম, চেঞ্জে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে অটোমেটিক, তারপর দেওয়া আছে গেট মোর মেসেজ। আমি চাচ্ছি যে আমার এই বিজ্ঞাপন যা দেখবে, দেখার পর তারা আমাকে নিচে তারা মেসেজের বাটন পাবে, এখান থেকে আমাকে তারা মেসেজ করবে ঠিক এইভাবে, এইভাবে আমাকে মেসেজ করবে। তাহলে আমি কি করব, গুগলে যাব, গিয়ে এখানে আমি গেট মোর মেসেজ দিয়ে দিব। আমি যদি চাই যে না আমার মেসেজের প্রয়োজন নাই, আমার এঙ্গেজমেন্টের প্রয়োজন, মানে আমার হচ্ছে কি আপনার লাইক, রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার এইগুলো প্রয়োজন আমার এই পোস্টের, তাহলে আমি গেট মোর এঙ্গেজমেন্টটা দিয়ে দিব। ঠিক আছে, বা এখানে গেট মোর কল আছে, আপনি যদি চান যে আপনাকে কেউ কল করুক, যেমন ঠিক এই জায়গায় আপনার এই কল নাও আপনার অপশন এখানে থাকবে। এখানে ক্লিক করলে সে আপনার মোবাইলে কল দিতে পারবে আপনাদের জায়গার অডিয়েন্স এই প্রোডাক্টটা কেনার জন্য। তো আপনি এখানে ইচ্ছা করলে কলও দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে বা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তো আমি দিয়ে দিচ্ছি গেট মোর মেসেজ। ঠিক আছে, তারপর দিয়ে দিলাম এখানে সেভ।
গেট মোর মেসেজে সেভ দিয়ে দিয়েছি, আমাদের গোলের কাজ শেষ, মানে আমাদের যে উদ্দেশ্যে আমরা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করেছি এই উদ্দেশ্য আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা নিচে যাব, নিচে গিয়ে আমরা আরো কিছু অপশন আছে, আমরা এগুলো আস্তে আস্তে এগুলো আমরা দেখব। এইখানে আছে গ্রেটিং, এটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন, একটু অপেক্ষা করি। এইখানে কিছু অটোমেটিক মেসেজ দেখাচ্ছে, যেমন কেউ যদি আপনার এখানে মেসেজে ক্লিক করে তার কাছে আপনার একটা অটোমেটিক মেসেজ এইভাবে চলে যাবে, ঠিক আছে। তারপর সে অনেক প্রশ্ন করতে পারে আপনাকে, সেই প্রশ্নগুলো উত্তর আপনি এখানে অটো আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এই কাজটা আপনার এই জায়গা থেকেও করা যায়, অথবা আপনি আপনার ফেসবুক পেজেও আপনি এটা এই অপশনটা আপনি তৈরি করে নিতে পারেন। তো আমরা আপাতত আজকে টিউটোরিয়ালে এই বিষয়ে দেখতেছি না, আমরা একটু নিচে যাই। তারপর হচ্ছে আপনার অডিয়েন্স, এই জায়গাটা হচ্ছে আমাদের বুস্টিং এর জন্য মেইন জায়গা। আমাদের অডিয়েন্স এইখান থেকে সিলেক্ট করতে হবে, হু শুড সি ইউর অ্যাড। এখানে এই যে অডিয়েন্স ডিটেলস রয়েছে, এই জায়গা থেকে আমরা যদি এই পেন আইকন বা এডিট আইকনে ক্লিক করি তাহলে আমরা পাবো কি, এখানে পাবো দেখেন অল মেন উইমেন, এজ দেয়া আছে, তারপর জেন্ডার দেয়া আছে, লোকেশন দেয়া আছে। এই তিনটা জায়গা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। যেমন ধরেন আমার এই প্রোডাক্ট হচ্ছে শার্টের, এই শার্টটা যদি আমি চাই যে শুধুমাত্র আমার এই বিজ্ঞাপনটা পুরুষ যারা আছে তারা দেখুক, তাহলে আমি এখানে মেন দিয়ে দিব। যদি আমার এই প্রোডাক্টটা এমন কোনো প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টটা পুরুষরা কিনবে না, এই প্রোডাক্টটা হয়তো কোনো মেয়ে মানুষ কিনতে পারে, তাহলে আমি এখানে উইমেন দিয়ে দিব। আর যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা আমার পুরুষ এবং মহিলা সবাই কিনতে পারে, বা এমন কোনো সার্ভিস হয় যেটা আমার সবার জন্য প্রযোজ্য, এই ক্ষেত্রে আমি এখানে অল দিয়ে দিব। তো যেহেতু আমাদের আজকে একটা শার্টের বিজ্ঞাপন আমরা দিচ্ছি, হিসেবে আমরা চিন্তা করে দেখলাম যে উইমেন যারা আছে, মহিলা যারা আছে, তারা আমাদের এই শার্টের প্রোডাক্টটা নাও কিনতে পারে, শুধু শুধু তাদের বিজ্ঞাপন দেখে আমার ডলার খরচ করে কোনো লাভ নেই। এই জন্য আমি এখানে মেনটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন নিচে রয়েছে এজ, আপনি এখানে একটা এজ সিলেক্ট করে দিবেন যে এই প্রোডাক্টটা কার কাছে পৌঁছাবে, কত এইজের মানুষের কাছে পৌঁছাবে। তো আমার এই যে শার্ট, যে কোয়ালিটির শার্ট, আমার কাছে মনে হচ্ছে এই শার্টটা হচ্ছে 18 বছর যারা রয়েছে তারা কিনবে না। এই শার্টটা কিনতে পারে ধরেন আপনার যাদের বয়স 25 বছরের উপরে আছে, 25 বছরের উপরে, আর যাদের বয়স হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনার 50 বছর, এই বয়সের মানুষগুলো আমার এই প্রোডাক্ট কিনতে পারে বলে আমি ধারণা করেছি। এখন আমি কি করলাম, বয়স দিয়ে দিলাম 25 থেকে 50। আচ্ছা, এখন হচ্ছে লোকেশন, আমার এই বিজ্ঞাপনটা আমি কোন লোকেশনে দেখাতে চাই। আপনার ক্লায়েন্ট যে লোকেশনে, তাকে যে লোকেশন বলবে আপনি তার জন্য সেই লোকেশন দিয়ে দিবেন। ফর এক্সাম্পল ধরেন আমি এই প্রোডাক্টটা আমি বাংলাদেশে সেল করব, আমার সিলেট ডিভিশনে, আমার দোকান ধরেন ফর এক্সাম্পল সিলেট ডিভিশন, মানে সিলেটে, তাহলে আমি এই লোকেশনে যাব, যারপর এখানে দিয়ে দেবো সিলেট ডিভিশন, সিলেট ডিভিশন, এই যে সিলেট ডিভিশন কান্ট্রি বাংলাদেশ, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে আরো ইচ্ছা করলে আরো কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। আমাদের এত কাস্টমাইজের প্রয়োজন নেই, ইচ্ছা করলে আমি এখান থেকে আরো কাস্টমাইজ করতে পারি, আরো নেরো করতে পারি। আমি এখান থেকে আপনার এক্সপোর্ট করতে পারি, ইনক্লুড করতে পারি, ঠিক আছে। তো কিভাবে আপনি এক্সক্লুড করবেন, মানে বাদ দিবেন, ধরেন সিলেট ডিভিশনের মধ্যে আমি বিজ্ঞাপন দেখাতে চাচ্ছি, কিন্তু আমি চাই সিলেট ডিভিশনের মধ্যে এমন কিছু উপজেলা আছে, ধরেন 1-2টা উপজেলাতে আমি বিজ্ঞাপন দেখাবো না, সিলেটের সবাই বিজ্ঞাপন দেখবে কিন্তু এই মানুষগুলো দেখবে না, এই উপজেলার মানুষ দেখবে না, তাহলে আমি সেটাকে এখান থেকে এক্সক্লুড করতে পারি। তো এক্সক্লুড করার জন্য অ্যাডস ম্যানেজারটাই বেটার, তো আমরা সেটা অ্যাডস ম্যানেজারই দেখবো। আচ্ছা, তো আমরা লোকেশন দিয়ে দিয়েছি, লোকেশন দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের এই যে সেভ অডিয়েন্স রয়েছে, সেভ অডিয়েন্স থেকে আমরা সেভ করে দিতে পারি। কিন্তু এইখানে দেখেন আরেকটা অপশন আমাদের আছে, যেটা হচ্ছে কি আমাদের কোথায় গেল, এই যে ডিটেইল টার্গেটিং। এই ডিটেইল টার্গেটিংটা আমরা যদি ঠিকঠাক মতো দিতে পারি, মানে দেখেন আমরা এখানে টার্গেট করেছি কি, আমরা টার্গেট করেছি বয়স, টার্গেট করেছি জেন্ডার, টার্গেট করেছি লোকেশন, টার্গেট করেছি। এখন এই আমার বিজ্ঞাপন দেখবে যারা, তাদের বয়স হবে আপনার 25 থেকে 50, দেখবে শুধুমাত্র ছেলেরা এবং শুধুমাত্র বাংলাদেশে আপনার সিলেট ডিভিশন। কিন্তু এর মধ্যেও আমি এই টার্গেটিংটাকে আরো নেরো করতে পারি, আরো ডিপ করতে পারি, আরো ডিটেইলি টার্গেটিং করতে পারি। এই জন্য আমরা এই যে ডিটেইল টার্গেটিং আছে, এখানে এসে এই যে ব্রাউজ অপশন আছে, আমি যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর দেখেন এইখানে আমরা 3টা অপশন পেয়েছি, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার্স, ঠিক আছে। তো এই যে 3টা অপশন, এই 3টা অপশন আমাদের প্রত্যেকটা এরিয়ার জন্য প্রয়োজন পড়ে না। যেমন আজকে আমাদের শার্টের বিজ্ঞাপন দিচ্ছি, আজকে আমাদের এখানে এই 3টা অপশনের প্রয়োজন নাই এই ডিটেইল টার্গেটিং এর, শুধুমাত্র আমরা আজকের এই বিজ্ঞাপনের জন্য ইন্টারেস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে এই বিষয়গুলো কি।
দেখেন ডেমোগ্রাফিতে আছে এখানে এডুকেশন। ধরেন আপনি এমন কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন যে প্রোডাক্টটা আপনার সব শ্রেণীর লোককে আপনি দেখাবেন না। ফর এক্সাম্পল আপনি ধরেন কোনো বই বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছেন, আপনি চিন্তা করলেন যারা ইন্টারমিডিয়েটের নিচে আছে তারা এই বই দেখলে কিনবে না। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে এডুকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনি যদি এডুকেশনে ক্লিক করেন দেখবেন এখানে আছে এডুকেশন লেভেল। এডুকেশন লেভেলে আপনি দিয়ে দিলাম ধরেন এট হাই স্কুল ফর এক্সাম্পল, বা ধরেন আমি দিয়ে দিলাম এট ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটির নিচে যারা পড়াশোনা করে তাদের কাছে আমার এই এডটা পৌঁছাবে না। ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রয়োজনে যেহেতু আমাদের 60 বিজ্ঞাপন, এই জন্য আমরা এটা তুলে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আছে এখানে ধরেন আপনার, আমরা যদি আরো দেখি এখানে ফাইন্যান্সিয়াল আছে, তারপর প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। ধরেন আপনি এমন কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, ধরেন একটা বাচ্চাদের কোনো খাবার বা বাচ্চাদের কোনো পোশাক। এখন এই বিজ্ঞাপন তো কোনো বাচ্চা দেখবে না, অবশ্যই বাচ্চার বাবা মা দেখবে। এই জন্য আপনি কি করতে পারেন, এখানে রিলেশনশিপে গিয়ে আপনি যে আছে রিলেশনশিপে ক্লিক করে আপনি এখানে পাবেন এই যে মেরিট। আপনি যদি মেরিটে ক্লিক করেন তাহলে অবশ্যই বিবাহিত যারা আছে বিজ্ঞাপনটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো এগুলো আমাদের আজকের বিজ্ঞাপনের প্রয়োজন নয়, আমি দেখিয়ে দিলাম। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি এটা করতে পারেন। যদি আপনি ভিবিএস এ যান ঠিক এইভাবে দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এগুলো আজকের জন্য প্রয়োজন নয়, আপনার এগুলো যখন প্রয়োজন পড়বে আপনি তখন করতে পারবেন। আমাদের মেইন বিষয়টা হচ্ছে আজকের জন্য ইন্টারেস্ট। আমি এখানে ইন্টারেস্ট সিলেক্ট করলাম। এখন আমি চিন্তা করলাম যে কোন বিষয়ের ইন্টারেস্টেড মানুষ আমার এই বিজ্ঞাপনটা দেখলে আমার লাভ হবে। যেহেতু আজকে আমরা 60 বিজ্ঞাপন দিচ্ছি, আমরা এই হিসেবে আমি এখানে দিয়ে দিলাম ধরেন ফ্যাশন। এই যে এখানে ফ্যাশন আমি সিলেক্ট করেছি, ফ্যাশন অ্যাডভাইজার, এই যে ফ্যাশন, এই যে ফ্যাশন ডিজাইন আমি দিয়ে দিলাম। আমাদের ইন্টারেস্ট হচ্ছে ফ্যাশন ডিজাইন। তারপর আমি দিয়ে দিতে পারি এখানে ক্লথিং, এই যে ক্লথিং ইন্টারেস্ট দিয়ে দিলাম আমরা ক্লথিং। তারপর ধরেন আমি দিয়ে দিতে পারি এখানে ওয়াচ, ঘড়ি আর কি, ওয়াচ অ্যাক্সেসরিজ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আপনি এখানে আরো অনেক প্রোডাক্ট দিতে পারেন, ক্যাপ দিতে পারেন, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যাপ দিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে আরো অনেক ফ্যাশনেবল প্রোডাক্টের আপনি এখানে নাম দিতে পারেন। বিষয়টা হচ্ছে এইরকম, ধরেন কেউ কোনোদিন ক্লথিং দিয়েছেন, যারা ফেসবুক থেকে কোনোদিন কোনো প্রোডাক্ট কিনেছে, ক্লথিং রিলেটেড কোনো প্রোডাক্ট কিনেছে বা কোনো ক্লথিং রিলেটেড প্রোডাক্টে লাইক করেছে, কমেন্ট করেছে, হ্যাঁ, এই একটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে। বোঝা যাবে যে তারা এই ক্লথিং এ ইন্টারেস্টেড। ফ্যাশন রিলেটেড প্রোডাক্টে যারা লাইক কমেন্ট করেছে, যারা এখানে শেয়ার করেছে বা কোনো প্রোডাক্ট কিনেছে, এই বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছাবে। কারণ বোঝা গেল যে তারা এই বিষয়ে ইন্টারেস্টেড, তারা এটা কিনতে পারে। যেহেতু তারা অতীতে কিনেছে অথবা অতীতে বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করেছে, এটা তারা এই প্রোডাক্টটা কিনতে পারে। এইভাবে আপনি চিন্তা করবেন যে আর কি কি এখানে ইন্টারেস্ট দেয়া যায়। ঠিক আছে, তারপর আপনি এখানে ইন্টারেস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের কাজ এখানে শেষ। আমরা নিচে যাব, সেভ অডিয়েন্সে আমরা ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের ডিটেলস, অডিয়েন্স ডিটেলসে কি দেখাচ্ছে, দেখাচ্ছে যে আমাদের লোকেশন হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ সিলেট ডিভিশন, এজ হচ্ছে 25 থেকে 50, জেন্ডার হচ্ছে গিয়ে মেল, এবং আমাদের ইন্টারেস্ট হচ্ছে ফ্যাশন, ক্লথিং অর ওয়াচ। ওকে, এখন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে ডিউরেশন দিয়ে দিব। ডিউরেশন মানে আমরা কত দিনের জন্য বিজ্ঞাপনটা দিতে চাই। আমি এখানে দিলাম ধরেন আমি বিজ্ঞাপনটা 10 দিনের জন্য দিব, 10 দিন। তাহলে 10 দিন সিলেক্ট করলে শেষ হবে বিজ্ঞাপনটা আমাদের 15 সেপ্টেম্বর 2023। মানে আজকে বিজ্ঞাপনটা ক্রিয়েট করলে এটা 15 তারিখে শেষ হবে, কারণ আজকে হচ্ছে 5 তারিখ যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। ঠিক আছে, আমি এখানে 10 না দিয়ে আমি যদি এখানে 20 দিন দিই তাহলে এখানে দেখা যাচ্ছে 25 সেপ্টেম্বর 2023 আমার বিজ্ঞাপনটা শেষ হবে। আচ্ছা, তো এখানে আমরা যতদিনের জন্য বিজ্ঞাপন দিতে চাই আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর ডলার, 20 দিনে আমি কত ডলারের বিজ্ঞাপন দিতে চাই। আমি 20 দিনে আপনার এখানে দিতে চাই ধরেন আপনার $20। ঠিক আছে, বা আমি 20 দিনে দিতে চাই এখানে আপনার $40, মানে প্রতিদিন $2 করে। আপনি যত ডলার দিতে চান আর কি আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ডান দিকে একটা বিষয় আপনি খেয়াল করেন, এই যে এখানে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। এখানে এখানে হচ্ছে কি আপনার দেখেন স্টিমেটেড ডেইলি রেজাল্ট, মানে $40 প্রতিদিন $2 করে বিজ্ঞাপন যদি আমি দেই তাহলে আমার এই বিজ্ঞাপনটা আপনার
1.7K থেকে 4.9K পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে পারে এবং প্রতিদিন রিপ্লাইস মানে মেসেজ আসতে পারে আমার 4 থেকে 11টা। এবং এই $40 জন্য আমার $6 ভ্যাট দিতে হবে, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্টকে ভ্যাট দিতে হয়। এবং মোট আমাদের আপনার পে করতে হবে ফেসবুকে আপনার $46, ঠিক আছে, $46। এখন দেখেন আমি যদি এখানে বাড়িয়ে দিই, ধরেন আমি চাচ্ছি 20 দিনে ধরেন আমি $100 বিজ্ঞাপন দেবো, ধরেন $100 বিজ্ঞাপন। এখন দেখেন আমাদের রেজাল্টটা এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে দেখাচ্ছে এখন আমাদের প্রতিদিন পৌঁছাবে আপনার 4.1K থেকে আপনার 12K পর্যন্ত, মানে 12,000 মানুষের কাছে পৌঁছাতে পারে। এটা আনুমানিক রেজাল্ট এবং প্রতিদিন মেসেজ আমার আসতে পারে 9 থেকে 27টা। এইটা একটা আনুমানিক, এইটা যে এরকমই আসবে তা না, আপনার বেশি হতে পারে, তো কম হওয়ার সম্ভাবনা নেই। এই যে এখানে 4.1K দেখেছে, আমি যতবার বিজ্ঞাপন দেখেছি আমি, এটা আসে না সবসময়, আপনার এই যে সর্বোচ্চ যেটা আসে ওইটাই কিন্তু আসে, ঠিক আছে, মানে এর মাঝামাঝি আপনার রেজাল্ট আপনি পেতে পারেন। এবং আমার টোটাল বাজেট হচ্ছে $100, এখানে $15 হচ্ছে গিয়ে আমাদের ভ্যাট, মোট আমাদের পে করতে হবে $115। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন নিচে যাব, এইখানে আছে প্লেসমেন্ট, মানে বিজ্ঞাপনটা আমি কোথায় দেখাতে চাই। আমাদের প্লেসমেন্টে ক্লিক করে দেখেন এখানে ফেসবুক দেয়াই আছে এবং এখানে মেসেঞ্জার দেয়া আছে, যে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জারেও আমার এই বিজ্ঞাপনটা শো করবে। আমি ইচ্ছে করলে এই মেসেঞ্জার অপশনটা তুলেও দিতে পারি, ঠিক আছে, ইচ্ছে করলে আমি মেসেঞ্জারতে দিতেও পারি। ওকে, এখন হচ্ছে কি আমাদের সব কাজ শেষ, আমরা জাস্ট এই যে বুস্টে ক্লিক করলে আমাদের বুস্ট হয়ে যাবে। তবে আমরা যে এই $100 বিজ্ঞাপন দিয়েছি, এই $100 আমরা কিভাবে পে করবো আমরা দেখতেছি। তার আগে আমরা আবার শুরুতে দেখেন কি করেছি, আমরা এখানে গোল সেট আপ করেছি, তারপর এইখানে এসে আমরা নিচে আমরা অডিয়েন্স ক্রিয়েট করেছি, ইন্টারেস্ট বিহেভিয়ার্স এগুলো দেখেছি, এবং আমরা এখানে ডিউরেশন দিয়েছি এবং প্রাইস কিভাবে দেখেছি। এখন আমরা বুস্টে যদি ক্লিক করি তাহলে দুটো অপশন আসতে পারে, যেটা হচ্ছে কি আপনার যদি এই যে অ্যাডস ম্যানেজার রয়েছে, এই অ্যাডস ম্যানেজারের সাথে আপনার যদি ব্যাংকের কার্ড অ্যাড করা থাকে তাহলে আপনার এই বুস্টটা ইন রিভিউতে চলে যাবে। আর যদি আপনার কার্ড অ্যাড করা না থাকে তাহলে দেখেন কি আসে, আমি বুস্টে ক্লিক করলাম, এখন কার্ড অ্যাড করার একটা অপশন এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনার কার্ড অ্যাড করবেন, আপনার ধরেন আপনার ভিসা কার্ড আছে, আপনি এখানে ক্লিক করলেন, তারপর নেক্সটে ক্লিক করলেন, নেক্সটে ক্লিক করার পর দেখেন এইখানে আপনি কার্ডের নাম চাচ্ছে, কার্ডের আপনার নাম্বার চাচ্ছে, এখানে যে তথ্যগুলো চাচ্ছে এই সমস্ত তথ্যগুলো আপনি আপনার কার্ডের পিছনে পেয়ে যাবেন। কার্ড আপনি কোথায় পাবেন? কার্ড পাওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে আপনাকে কার্ডটা সংগ্রহ করতে হবে। যাদের আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, তারাই আরো ভালো আপনাকে বলে দিতে পারবে কার্ড পেতে কতদিন সময় লাগবে, কিভাবে সময় লাগবে। বাট আপনাকে এখানে কার্ডটা অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার পর আপনি যদি এখানে সেভে ক্লিক করেন তাহলে আপনার এই বুস্টটা ইন রিভিউতে চলে যাবে। ইন রিভিউতে যাবে মানে হচ্ছে এই বুস্টটা ফেসবুক কর্তৃপক্ষ তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনি যে বুস্ট করেছেন এটা বৈধ প্রোডাক্টের বুস্ট করেছেন কিনা, বা আরো অন্যান্য কিছু জিনিস তারা দেখবে। তাদের একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, তাদের একটা রুলস রয়েছে, ঠিক আছে। তো এটা দেখার পর তারা কি করবে, আপনার বুস্টটাকে পাবলিশ করে দিবে। এক্ষেত্রে মোটামুটি আপনার 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা এবং সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় আপনার লাগতে পারে। তবে আমাদের এই প্রোডাক্টের বুস্ট অবশ্যই হবে, কারণ আমরা একটা বৈধ প্রোডাক্ট ইউজ করেছি এখানে এবং আমাদের ছবিগুলো আমাদের এখানে অরিজিনাল, ঠিক আছে। তো দেখলাম আমরা কিভাবে আপনি ফেসবুক পেজ থেকে বুস্ট রান করবেন। শুরুতেই আমরা বলেছিলাম যে আপনি বুস্ট করতে পারবেন কয়ভাবে। বুস্ট আপনি করতে পারবেন দুইভাবে, একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে, এই যে আমরা পেজ থেকে বুস্ট রান করেছিলাম, এবং আরেকটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে। তবে আপনি যদি প্রফেশনালি ভাবে করতে চান এবং সবগুলো অপশন ব্যবহার করতে চান, ফেসবুক অ্যাডসের যতগুলো অপশন রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকেই বুস্ট রান করতে হবে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে আমাদের প্রোফাইলের লিঙ্ক রয়েছে, এই প্রোফাইল লিঙ্কে আমরা facebook.com/ পরে যে অংশগুলো রয়েছে সেই অংশটা আমরা কেটে ফেলবো। কেটে আমরা এখানে লিখবো অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে আমরা যদি ইন্টার দিই তাহলে দেখবেন আমাদের ফেসবুকের অ্যাডস ম্যানেজারে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা এতক্ষণ যে কাজটা করেছি, আমরা এই কাজটা ফেসবুকের এই অ্যাডস ম্যানেজার থেকেও কি করতে পারি। এবং আপনি ভালো রেজাল্টের জন্য অবশ্যই ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকেই আপনি অ্যাড রান করবেন। আর নর্মালি টুকটাক আপনার কাজের জন্য যদি টুকটাক কিছু বুস্ট করেন তাহলে আপনি পেজ থেকেও বুস্ট করতে পারেন। তো ফলাফলটা ভালো অ্যাডস ম্যানেজারে পাওয়া যায়, কারণ অ্যাডস ম্যানেজার থেকে আপনি টার্গেটিংটা আরো ডিটেইলস ভাবে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি অ্যাডস ম্যানেজার আপনাকে দেখাবো না, অন্য কোনো একটা টিউটোরিয়ালে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে আপনি বুস্ট রান করবেন সেটা দেখানো হবে। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।